আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, যে যেখান থেকে রেসিপিটি দেখছেন আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম হান্ডি বিফ বা মটকা বিফ। এটা খুব সহজ একটা রান্না। আমি খুব সহজ করে দেখাচ্ছি। আপনারা যারা লেজি শেফসের রান্না দেখেন তারা জানেন যে আমি খুব সহজ করে রান্নাগুলো করে দেখাই। চলেন দেখে নিই কী লাগছে। প্রথমে একটা মাটির হাঁড়ি নিয়ে নিচ্ছি। এটা হাঁড়িটা পোড়ানো হাঁড়ি হতে হবে, যেন চুলোয় তাপ লাগলে ফেটে না যায়। নিয়ে নিচ্ছি বিফ 1 কেজি, আর নিয়ে নিচ্ছি কিছু মশলা। প্রথমে হাঁড়ির মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। এটা সরিষার তেলই রান্না করতে হবে। হাঁড়িটা খুব ভালো করে তেলটা মাখিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি আদা বাটা 2 চামচ। আমার গরুর মাংস 1 কেজি, তাই জন্য আমি 2 চামচ করে সব মশলা নিচ্ছি। নিয়ে নিচ্ছি রসুন বাটা 2 চামচ। নিয়ে নিব ধনে গুঁড়ো 2 চামচ, আর নিয়ে নিব জিরে গুঁড়ো 2 চামচ, হলুদ 1 চামচ, আর মরিচ গুঁড়ো 2 চামচ। কেউ যদি চান মরিচ গুঁড়ো বেশি করে দিবেন, যদি বেশি ঝাল খেতে চান। এরপরে কিছু শুকনা মশলা নিয়ে নিব। 2টা তেজপাতা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টা দারচিনি 2 টুকরো করে 4 টুকরো করে নিয়েছি। কালো এলাচ দিচ্ছি 2টা, মুখটা ফাটিয়ে নিয়েছি। 4-5টা লবঙ্গ, 4-5টা গোলমরিচ। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ, আর পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিচ্ছি 1 কাপ। লবণ দিচ্ছি 2 চামচ। এই মশলাগুলো খুব ভালো করে আগে মেখে নিব। এরপরে বিফটা দিয়ে বিফটাও খুব ভালো করে মেখে নিব। এরপরে আমি দিয়ে দিচ্ছি আস্ত 3টা রসুন। এই রসুনগুলো খেতে পরে খুবই মজা লাগে, এই জন্য আমি রসুন 3টা দিয়ে দিলাম। এখন পানি দিব। 1 কাপ পানি দিয়েছি, আর হাতে একটু মশলা লেগেছিল ওটাও ধুয়ে দিয়ে দিলাম। এখন নিয়ে যাচ্ছি চুলোতে, হাঁড়িটা বসিয়ে দিলাম। আর আটা গুলে আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, একদম যেন সিল হয়ে যায়, ভিতর থেকে যেন একেবারে কিছু বের না হয়ে আসতে পারে বাতাস, এভাবে করে সব ঢেকে দিচ্ছি। এই তো চুলা জ্বালিয়ে দিলাম, হাই হিটে রাখবো 10 মিনিট। এরপরে আমি লো হিটে 1 ঘন্টা রাখবো। মাঝে মাঝে হাঁড়িটা এভাবে ঘুরিয়ে দিব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর আমি এখন দেখব যে কী অবস্থা। যে কোনো এক জায়গায় একটু কেটে নিয়ে চাকুটা ঢাকনা আর হাঁড়ির মাঝখান দিয়ে একটু প্লেস করে দিলাম। এভাবে করে এখন আস্তে আস্তে করে ঘুরালেই আমার এই যে আটাটা কেটে যাচ্ছে। এভাবে করে খুলতে বেশি সহজ হয় ঢাকনাটা। তাছাড়া গরম আটার মধ্যে হাত দিয়ে খোলা যায় না। এই তো খুলে ফেললাম খুব সহজ করে। মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর হয়েছে কালারটা। আর এটা খেতেও এত মজা লাগে। এটা গরম ভাতের সাথে, সাদা ভাতের সাথে তো খুবই ভালো লাগে। তাছাড়া নান, রুটি, পরোটা, পোলাওয়ের সাথেও খুব ভালো লাগে। সামনে আরও নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর লেজি শেফসের রান্নাগুলো ফলো করবেন। আল্লাহ হাফেজ।